শাহিনসের কাছে বড় হারে শুরু এ দলের টপ এন্ড মিশন। এশিয়া কাপ নিয়ে আশাবাদী তানজিম সাকিব। ক্রিকেট খেলাটা অনেকটা কনফিডেন্সের উপর নির্ভর করে, সো একটা উইনিং মোমেন্টাম থাকলে টি-20তে অনেক বেশি হেল্প করে টিমকে। চিটাগং কিংসের সাথে সমঝোতা চুক্তি বাতিল বিসিবির, পাওনা দাবি 46 কোটি টাকারও বেশি। শুরুতেই জানাবো টপ এন্ড টি-20 খবর। হার দিয়ে আসর শুরু বাংলাদেশ এ দলের। উদ্বোধনী ম্যাচে পাকিস্তান শাহিনসের কাছে 79 রানে হেরেছে সোহান সাইফ হাসানরা। পাকিস্তানের দেয়া 228 রানের টার্গেটে ব্যাট করতে নেমে মাত্র 148 রানেই থামে টিম বাংলাদেশ। গেল আসরেও পাকিস্তান শাহিনসের কাছে হেরেছিল বাংলাদেশ। সেবার ছিল এইচপি, এবার আরো শক্তি বাড়িয়ে এ দল। সোহান, হাসান মাহমুদের মতো অভিজ্ঞরা আছে স্কোয়াডে। বড় টার্গেটে ডারউইনের ব্যাটিং ট্র্যাককে কাজে লাগিয়েছিল টপ অর্ডাররা, তবে সে মোমেন্টাম ধরে রাখতে পারেনি বাকি ব্যাটার। জাতীয় দলের ব্যর্থতা এ দলেও টেনে নিয়ে গেছেন নাইম শেখ। 4 বল খেলে মাত্র 5 রান করেছেন এ বাঁহাতি ওপেনার। জিসান আলম ও সাইফ হাসানের ব্যাটে স্বপ্ন দেখে বাংলাদেশ। 7 ওভারে 92 রান স্কোরবোর্ডে জমা করেন এ দুই ব্যাটার। তবে জিসান আলমের বিদায়ে ভাঙে সে জুটি, সেই সাথে ভাঙন ধরে দলের ব্যাটিংয়েও। আফিফ হোসেন, মাহিদুল অঙ্কন, মাহফুজুর রাব্বিরা 22 গজে দাঁড়াতে পারেননি। অধিনায়ক নুরুল হাসান সোহানও পারেননি অভাবনীয় কিছু করে দেখাতে। তাতেই বড় ব্যবধানে হারে বাংলাদেশ এ দল। বিপিএল এর অভিজ্ঞতা কাজে লাগিয়েছেন খাজা নাফে। টস জিতে ব্যাট করতে নেমে হাসান মাহমুদ, রাকিবুলদের নিয়ে ছেলে খেলায় মেতেছেন নাফের সঙ্গী আরেক ওপেনার ইয়াসির খানও। পাওয়ার প্লেতে উঠে 69 রান, দুজনেই তুলে নেন হাফ সেঞ্চুরি। ইয়াসিরের সাথে ভুল বোঝাবুঝিতে নাফের রান আউটের শিকার হলে ভাঙে 118 রানের উদ্বোধনী জুটি। পরের ওভারেই বিদায় নেন ইয়াসির। তবে আব্দুল সামাদের মাত্র 27 বলে 56 রানে ভর করে রান পাহাড়ে পাকিস্তান শাহিনস। প্রথম জয়ের খোঁজে বাংলাদেশের পরের ম্যাচ শনিবার নেপালের বিপক্ষে। মানসিকতা বদলে ব্যাট হাতে সাফল্য পেয়েছেন তানজিম সাকিব। নেপথ্যে সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন। সব ধরনের উইকেটে ভালো করতে নিজের স্কিল নিয়ে কাজ করছেন এই পেসার। টানা 2 সিরিজ জয়ে এশিয়া কাপে বাংলাদেশের সম্ভাবনা দেখছেন জুনিয়র সাকিব। যে কোনো কিছুতে এগিয়ে থাকার চেষ্টা তানজিম সাকিবের, সেটা বোলিং হোক আর ফিটনেস টেস্ট। এমনকি ব্যাট হাতেও সাহসী জুনিয়র সাকিব। লোয়ার অর্ডার বিবেচনায় বড় দলগুলোর সঙ্গে বাংলাদেশের পার্থক্য অনেক। শেষ দিকে ব্যাটারদের উপর আস্থা রাখা কঠিন টিম ম্যানেজমেন্টের জন্য। তবে যুব বিশ্বকাপ জয়ী সাকিব নিজের গুরুত্ব বুঝিয়েছেন। জাতীয় দলের পথ চলায় ধীরে ধীরে ব্যাটিং উন্নতি করেছেন এই পেসার। সবশেষ পাকিস্তানের বিপক্ষে টি-20তে হাফ সেঞ্চুরি। এর আগে শ্রীলঙ্কা, ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে ওয়ানডেতে দলের বিপর্যয়ে খেলেছেন দায়িত্বশীল ইনিংস। নেপথ্যে সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন। আগে আমি এত মারমুখী ব্যাটিং ছিল না আমার। সালাউদ্দিন স্যার আসার পরে স্যার কিছু টেকনিক নিয়ে কাজ করছে, তো এরপরের থেকে আসলে আমি দেখতেছি খুব ইজিলি শর্টস খেলতে পারতেছি, বড় শর্টসগুলো। আর আমি চেষ্টা করি যখনই ব্যাটিংয়ে নামি তখন ইন্টেনে ব্যাটিং করার। তো মাইন্ডসেট পরিবর্তনের একটা বড় কারণ। বোলিংয়ে লাইন লেন্থ নিয়ে বেশি সিরিয়াস 22 বছর বয়সী এ পেসার। গতির সঙ্গে আদায় করে নিতে জানেন সুইং। তারপরও শেখার শেষ নেই। যে কোনো কন্ডিশনে ভালো করতে স্কিল নিয়ে কাজ করছেন। বোলিংয়ে চেষ্টা করতেছি কন্টিনিউয়াস স্কিল বাড়ানোর জন্য। বর্তমানে যেসব উইকেট আমরা দেখতেছি ফ্ল্যাট উইকেট, আসলে স্কিলফুল না হলে অনেক প্রবলেম। তো চেষ্টা করতেছি নিজের স্কিলটা বাড়ানোর। এশিয়া কাপে 3 বার ফাইনাল খেললেও শিরোপার আক্ষেপ টাইগারদের। এবারও কঠিন টুর্নামেন্ট। সাকিবের মতে বাস্তবতা বিবেচনায় বড় স্বপ্ন দেখতে বাধা নেই। যখনই সিরিজ জিতে কোনো একটা জায়গায় যান বা কোনো একটা টুর্নামেন্ট বা সিরিজে যান, আপনার কনফিডেন্স লেভেল অনেক হাই থাকে। আর ক্রিকেট খেলাটা অনেকটা কনফিডেন্সের উপর নির্ভর করে, সো একটা উইনিং মোমেন্টাম থাকলে টি-20তে অনেক বেশি হেল্প করে টিমকে। এশিয়া কাপের প্রস্তুতির অংশ হিসেবে নেদারল্যান্ডসের বিপক্ষে সিরিজ খেলবে বাংলাদেশ। একাদশ নিয়ে পরীক্ষা নিরীক্ষা হলে সমালোচনার কিছু দেখছেন না এই পেসার। 15-16 জনই বাংলাদেশের বেস্ট এবং সবাই ম্যাচ খেলাটা রিজার্ভ করে।
বিতর্কিত চিটাগং কিংসের সাথে সমঝোতা চুক্তি বাতিল করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। গত বছর বিপিএল এর আগে সাবেক সভাপতি ফারুক আহমেদ 3.5 কোটি টাকারও পুরনো পাওনার সমঝোতা করেছিলেন, কিন্তু এরপরও চুক্তি অনুযায়ী কোনো অর্থ না দেয়ায় চিটাগং কিংসের সাথে সেই চুক্তি বাতিল করেছে। সঙ্গে পুরনো পাওনা নতুন করে দাবি জানিয়েছে, যার পরিমাণ 37,82,156 ডলার, টাকায় 46 কোটিরও বেশি। প্রথম 2 আসরের হিসাব অনুযায়ী এই অর্থ দেওয়ার কথা চিটাগংয়ের। মূল পাওনা $15.5 লাখ। এর সঙ্গে গত 1 যুগের চক্রবৃদ্ধি হারে সুদ ও ডলারের মূল্যবৃদ্ধি পাওনার অঙ্ক বেড়ে দাঁড়িয়েছে কয়েক গুণ। সিপিএল এর খবর, ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে কাল ভোরে মাঠে নামছেন সাকিব আল হাসান। অ্যান্টিগা অ্যান্ড বারবুডা ফ্যালকনসের হয়ে ত্রয়োদশ আসরে খেলবেন টাইগার অলরাউন্ডার। প্রথম ম্যাচে অ্যান্টিগার প্রতিপক্ষ সেন্ট কিটস অ্যান্ড নেভিস পেট্রিয়টস। ম্যাচ শুরু হবে ভোর 5টায়। একটা সময়ে দেশের ক্রিকেটের নিউক্লিয়াস সাকিব আল হাসান এখন টি-20-র ফেরিওয়ালা। জাতীয় দলের অবিচ্ছেদ্য অংশ সাকিব রাজনৈতিক পট পরিবর্তনে দলের বাইরে অনেক দিন ধরে লাল সবুজের জার্সিতে তার আবারও জ্বলে ওঠা অনিশ্চিত। দেশে ফিরতে না পারলেও বিভিন্ন দেশের ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট মাতিয়ে বেড়াচ্ছেন এই অলরাউন্ডার। কখনো পিএসএল, কখনো সিপিএল, কখনো আবার ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে ম্যাক্স 60 টি10 লিগ। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের মাঝেই নিজেকে বাঁচিয়ে রেখেছেন মিস্টার 75। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে বরাবরই পরিচিত মুখ সাকিব আল হাসান। এবার তাকে দলে নিয়েছে অ্যান্টিগা অ্যান্ড বারবুডা ফ্যালকনস। সাকিবের সতীর্থ হিসেবে অ্যান্টিগায় আছেন আল্লামা গাজানফার, ফ্যাবিয়ান অ্যালেন, রাকিন কর্নোয়েল, জাস্টিন গ্রেভসের মতো ক্রিকেটার। সিপিএলে দল পেয়ে উচ্ছ্বসিত সাকিব। দলের জয়ে ভূমিকা রাখতে মুখিয়ে আছেন তিনি। I think we've got a formidable team, not on the field only, but outside the field. You talk about Paul Nixon, Clark Hartley, Ambrose. Obviously, those guys will be sharing the dressing room, so we'll have very good experience and a youth in our team. And I think if we can blend it, we will have a very good tournament. ব্যাটসম্যান না বোলার, কোন ভূমিকায় অ্যান্টিগায় দেখা যাবে সাকিবকে? এমন প্রশ্নে তার উত্তর, দলের প্রয়োজনে যে কোনো পজিশনে খেলতে প্রস্তুত সাকিব। মুখে আছেন কিংবদন্তি ক্রিকেটার স্যার ভিভ রিচার্ডসের সঙ্গে দেখা করতে। Let them just. I hope that I can contribute with both, for Antigua this year. I mean, in Caribbean, you got so many great players. Sir Vivian Richards is one of them, and playing on that ground is obviously special. I hope that we get to meet him. He come to our dressing room and share some of his experience. মাঠ ও মাঠের বাইরে কিংবদন্তি নিক্সন, কার্টলি, অ্যাম্ব্রোজদের সাথে ড্রেসিং রুম শেয়ার করার সুযোগ পেয়ে রোমাঞ্চিত সাকিব। যুব বিশ্বকাপের ভেন্যু জিম্বাবুয়েতে ত্রিদেশীয় সিরিজ জয় শুধু একটা ট্রফি নয়, বড় প্রস্তুতির মঞ্চ ছিল বাংলাদেশ অনূর্ধ্ব-19 দলের জন্য। যে পরীক্ষায় নিজেদের শতভাগ সফল মানছেন ক্রিকেটাররা। উইকেট কন্ডিশন সম্পর্কে ভালো ধারণা হয়েছে তাদের। জিম্বাবুয়ের মাটিতে দাপুটে পারফরমেন্সে ট্রাই নেশন সিরিজ জিতেছে বাংলাদেশ অনূর্ধ্ব-19 দল। ব্যাটিং, বোলিং কিংবা ফিল্ডিং, যুবারা দুর্দান্ত ছিল পুরো সিরিজেই। সামনে আবার আছে আরও অনেক কঠিন চ্যালেঞ্জ। সাউথ আফ্রিকার বিপক্ষে শিরোপা নির্ধারণী ম্যাচে ব্যাটে বলে তাণ্ডব দেখিয়েছিলেন রিজান হোসেন। 5 উইকেট সঙ্গে 95 রান। তার কারণেই জয় পেয়েছে বাংলাদেশ। সেঞ্চুরি মিসের আক্ষেপে পড়লেও দলকে জেতাতে পারাটাই তার কাছে বড় পাওয়া। যদি আমি সেঞ্চুরির সাথে 5 উইকেট মারতে পারতাম, এটা একটা বড় অ্যাচিভমেন্ট হইতো। বাট এখন তো এটা সেঞ্চুরি কাউন্ট হবে না, ওটা 50 কাউন্ট হবে। বাট আনফর্চুনেটলি ওটা একটা ডিসিশনটাও ডাউট ছিল, আম্পায়ার একটু দিয়ে দিয়েছে। ওটা আম্পায়ারকে আমি রেসপেক্ট জানাই। বা যা হয়েছে আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। সবচেয়ে বেশি ভালো লাগার বিষয়টা আমার কারণেই টিমটা জিততে পারছে। আগামী বছর জিম্বাবুয়ের মাটিতেই বসবে অনূর্ধ্ব-19 বিশ্বকাপের আসর। আয়োজক হিসেবে সঙ্গে থাকবে নামিবিয়া। কন্ডিশন বুঝতে তাই এই সিরিজে শুধু একটা ট্রফি নয়, ছিল বড় লড়াইয়ের আগে প্রস্তুতিরও মঞ্চ। যে পরীক্ষায় সফল টাইগার যুবারা। সাউথ আফ্রিকা কিন্তু একটা চ্যাম্পিয়ন টিম, অনেক ভালো একটা টিম, আমাদের সাথে অনেক ফাইট দিছে। আলহামদুলিল্লাহ ওয়ার্ল্ড কাপের প্রস্তুতি ভালো হচ্ছে, যেহেতু আমরা ট্রাই নেশন চ্যাম্পিয়ন হয়ে আসলাম। আবার জিম্বাবুয়ের মাটিতে আমরা চ্যাম্পিয়ন হয়ে আসলাম। ওয়ার্ল্ড কাপ কিন্তু জিম্বাবুয়েতে, এর জন্য আলহামদুলিল্লাহ ভালো প্রস্তুত হচ্ছে। এখানকার ওয়েদার বলেন, কন্ডিশন বলেন, আমাদের যেহেতু ওয়ার্ল্ড কাপ ওইখানে, তো আমরা ওইখানে যেয়ে ওইটা অ্যাডাপ্ট করার ট্রাই করছি। আমাদের দেশে নর্মালি ওইরকম বাউন্স থাকে না, যেগুলো বাইরের দেশে উইকেটে যেরকম বাউন্স থাকে আমাদের সাবকন্টিনেন্টালে ওই রকম বাউন্স থাকে না। সো সাউথ আফ্রিকা, জিম্বাবুয়ে ওইখানে একটু এক্সট্রা বাউন্স থাকে। বাংলাদেশ অনূর্ধ্ব-19 ক্রিকেট ইতিহাসে সেরা মুহূর্ত এসেছিল 2020 সালে, যখন প্রথমবার বিশ্বকাপ ছুঁয়ে দেখেছিল যুবারা। 2টি এশিয়া কাপও আছে তাদের। সবশেষ গেল বছর আজিজুল হক তামিমের এই দলটাই জিতেছিল বয়স ভিত্তিকে এশিয়ার শ্রেষ্ঠত্ব। এবার বিশ্বকাপের সেই গৌরব ফিরিয়ে আনার স্বপ্ন রিজান ফাহাদের চোখে।
এরই মধ্যে দৃষ্টি সামনের চ্যালেঞ্জে। আগামী মাসে ইংল্যান্ডের বিপক্ষে 5 ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে যাবে অনূর্ধ্ব 19 দল। 5 সেপ্টেম্বর শুরু, শেষ হবে 14 সেপ্টেম্বর। এর আগে 3 সেপ্টেম্বর আয়ারল্যান্ডের বিপক্ষে একটি ম্যাচ আছে যুবাদের।